এই কলাইগুলো মা রাতে ভিজিয়ে রেখেছিল সকালে আলু দিয়ে সেদ্ধ করে মুড়ি দিয়ে খাবে বলে, কিন্তু সকালে খাওয়া হয়নি বলে আমি ভাবলাম রাতে এই কলাই দিয়ে তড়কা বানাই। চলো, প্রথমে কলাইগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখছো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা চেরি করে কেটেছি, আদা রসুন বাটা, টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, তাহলে গ্রেভি হবে ভালো। এদিকে কড়াইয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এবার কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে এর ওপর আদা রসুনটা দিয়ে ভাজতে থাকবো। আদা রসুনটা ভাজা হয়ে এলে টমেটো দিয়ে বেশিক্ষণ ভাজবো। দেখো তেল ছেড়ে এসেছে। এবার হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিলাম। সেদ্ধ কলাই থেকে এক মুঠো কলাই হাতের সাহায্যে চটকে নেব, তাহলে মাখা মাখা ব্যাপারটা হবে ভালো। এবার মশলার ওপর কলাইগুলো দিয়ে কষতে থাকবো। তারপর যে চটকানো কলাইটা ছিল ওটাও দিয়ে দেব, তারপর ওটাও কষতে থাকবো। এবার একটা ডিমও দিলাম। ডিমটা দেওয়ার পর নাড়তে নাড়তে দেখছো কেমন একটা কালার হয়ে গেল। এবার একটু জল দিলাম। ফুটতে ফুটতে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এর ওপর থেকে কেশরি মেথিও দিলাম। কমপ্লিট আমার ঘরোয়া মশলা দিয়ে তড়কা রেসিপি। কেমন লাগলো জানিও। টাটা।